নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি যে টিপসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা টিপস। হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেলে ঠিকই দেখেছেন। তো হোয়াটসঅ্যাপের সমস্ত ডিলিট করে দেওয়া চ্যাটগুলো আমরা কীভাবে ফেরত পাবো। তো এটা একটা হোয়াটসঅ্যাপের একটা সেটিংস। তো যদি যখন আমরা হোয়াটসঅ্যাপের মেসেজগুলো বা আমাদের হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো কনভারসেশনগুলো যেই বলবেন না কেন, সেগুলো আমরা কিন্তু ডিলিট করে দিই। তো ডিলিট করে দেওয়ার পরে যদি হঠাৎ করে কোনো দিন দরকার হয়ে যায় যে আমি কোন দিনে কোন টাইমে বা কোন সময় কী পাঠিয়েছিলাম বা কী লেখা ছিল বা কী কিছু বলেছিলাম কি না, সেই সব সমস্ত চ্যাটগুলো যদি আমরা পড়তে চাই তো পাই না তখন ওই টাইমে, তো আমাদের কিন্তু অনেক সমস্যার হাতে পড়তে হয়। তো বন্ধুরা, আজ আমি যে টিপসটা বলতে চাইছি সেটার মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপের ওই সব প্রবলেমগুলো আর হবে না। হ্যাঁ, তো আপনারা অবশ্যই দ্বিতীয়বারও আমরা চ্যাটগুলো পড়তে পারবো ডিলিট করার পরেও। হ্যাঁ, তো বন্ধুরা কীভাবে করবো সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে ইন ডিটেলে শেয়ার করে দিয়েছি, সেই জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো আর একটা কথা যেটা আমি প্রতি ভিডিও বলে থাকি, এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং অল সিলেক্ট করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আবার কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, তো আমাদের প্রথমে নিজেদের মোবাইলে ডাটা কানেকশন অন করে নিতে হবে। তো আমি এখানে ডাটা কানেকশন অন করে নিলাম। তো তারপরে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপের উপর। তো আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করছি এখান থেকে। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনি ডান দিকে থ্রি ডট দেখতে পাচ্ছেন, উপরে তো থ্রি ডটে প্রেস করবেন। তো ওখানে প্রেস করে সেটিং অপশান, তো সেটিং অপশানে প্রেস করবেন। তো সেটিং অপশানে প্রেস করার পর আবার দেখতে পাচ্ছেন চ্যাট অপশানে, যে তো চ্যাট অপশানে প্রেস করবেন, কারণ আমরা চ্যাটেরই সম্বন্ধে যখন টিপসটা জানতে চলেছি তখন চ্যাট অপশানে প্রেস করবেন। তো চ্যাট অপশানে প্রেস করার পর এখানে অনেক কিছু সেটিংস আপনি পেয়ে যাবেন চ্যাটের। এগুলো আপনারা অবশ্যই জানেন নিশ্চয়ই, লাইট, ওয়ালপেপার, থিম, ফন্ট সব কিছু। তো তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ, এই যে অপশানটা দেখছেন চ্যাট ব্যাকআপ। তো এই চ্যাট ব্যাকআপ অপশানে প্রেস করবেন। তো চ্যাট ব্যাকআপ অপশানে প্রেস করার পরে যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অপশান, সাইজ দিয়ে দিয়েছে 406 MB সাইজ। এই ব্যাকআপ অপশানে যদি আপনারা প্রেস করেন তাহলে সমস্ত চ্যাটগুলো আপনার পুরনো ডিলিট করে দেওয়া চ্যাটগুলো সব ব্যাকআপ হতে লাগবে, এক এক করে সব ব্যাকআপ হয়ে যাবে। তার মানে আপনি আবার দ্বিতীয়বার পুনরায় আবার পড়তে পারবেন সেই সমস্ত চ্যাটগুলো। হ্যাঁ, আবার এইখানে ব্যাকআপের সেটিংসগুলো দেওয়া আছে, গুগল ড্রাইভ সেটিংস ব্যাকআপের জন্য। এখানে যদি আপনি প্রেস করেন তো এখানে নেভার থাকবে, তো নেভার অপশান প্রেস করলে ব্যাকআপ হবে না কোনো দিনই। তারপরে অনলি হোয়াটসঅ্যাপ ট্যাপ, তো আপনি যখন ট্যাপ করবেন তবেই ব্যাকআপ হবে। তারপর এখানে ডেলি আছে, তো উইকলি আছে, আবার মান্থলি আছে, যেমন মান্থলি করা আছে। তো প্রতি মাসে এটা ব্যাকআপটা চাইবে, তখন আমরা যদি ব্যাকআপটা দিয়ে দিই তো এইসব সমস্যার হাতে আমাদেরকে কোনো দিনই আর পড়তে হবে না। তারপরে এখানে আছে গুগল অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট আপনি যদি চেঞ্জ করতে চান তাও পারবেন। তারপরে এখানটাতে ওয়াইফাই অনলি ওভার ব্যাকআপ ওভার ওয়াইফাই অনলি করা আছে। তো এই সমস্ত সেটিংগুলো আপনারা জানেন। তো এটা জানতেন না যে ব্যাকআপটাও কিসের জন্য করা হয় বা কেন করি। তো এইভাবে আপনারা যদি ব্যাকআপ করে রাখেন তাহলে অবশ্যই আপনারা দ্বিতীয়বার ডিলিট করে দেওয়া চ্যাটগুলো পড়তে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হয় পরে কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।